এশার নামাজের পরে 5টি দামি আমল, সবাই আমলটি করতে পারবেন, একেবারে সহজ, কিন্তু এর ফজিলত, এর গুরুত্ব অপরিসীম। আপনি যখন এই 5টি আমল করবেন, এই 5টি আমল করলে 5টি পুরস্কার পাবেন, তার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, আপনার দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে আপনি এই 5টি আমল করে দুহাত তুলে যদি রিজিক চান, আল্লাহ তাআলা রিজিক দিবেন। যদি নেককার সন্তান চান, নেককার সন্তান দিবেন। যদি আপনি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন, ঋণ থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা চায় যে বান্দা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাক, দোয়া করুক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদব আলাইহি। ও আমার উম্মত, মহান মালিক আল্লাহ তাআলা রাগ করেন যে বান্দাবান্দি মহান আল্লাহ তাআলার কাছে চায় না, দোয়া করে না, সাহায্য চায় না। তো আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। সাহায্য চাইলে খুশি হবেন যে তিনি কে? আল্লাহ। কেমন রব আমরা পেয়েছি! আল্লাহু আকবার। দুনিয়ার কারো কাছে চাইলে রাগ করে দুনিয়ার মানুষ, বারবার চাইলে রাগ করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে রাগ করে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইলে আল্লাহ খুশি হয়। তকদির পরিবর্তন হয় না, কিন্তু তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। যারা দোয়া করাকে পছন্দ করেন, আমল করাকে পছন্দ করেন, আমাদেরও বিশ্বাস আপনারা এই 5টি আমল কখনো ছাড়বেন না। আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব কোন 5টি আমল করবেন। আমি সংক্ষেপে বলতেছি। এই 5টি আমল সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে। 1 নম্বর পুরস্কার হচ্ছে 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ। 4000 দিনার সদকা সাধারণ কথা? একবার ভেবে দেখুন এর চেয়ে সুন্দর কি হতে পারে। 2 নম্বর পুরস্কার হচ্ছে কুরআনুল কারীম সম্পূর্ণ 1 খতম করার সওয়াব মহান আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে কুরআনুল কারীম পড়তে জানি না, তো আমরা যদি এই আমল করতে পারি, অবশ্যই আমাদের আমল নামায় আল্লাহ তাআলা সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। 4 নম্বর পুরস্কার হচ্ছে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বশেষ 5 নম্বর পুরস্কার হচ্ছে একটি হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের বিশ্বাস যারা এই 5টি পুরস্কারের কথা শুনেছেন, তারা আর কখনো আমলটি ছাড়বেন না। শয়তান আমাকে আপনাকে ছলে ভলে কৌশলে এই ফজিলতপূর্ণ 5টি দামি আমল সম্পর্কে গাফল করে দিবে, আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমল থেকে দূরে সরিয়ে দিবে। আমরা শয়তান দোকায় পড়বো না, ওয়াসওয়াসায় পড়বো না। শয়তান জানে এই 5টি আমল করে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, আমরা 5টি পুরস্কার, দামি পুরস্কার পাবো, আমাদের দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আমরা আল্লাহ তাআলার কাছে যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, যদি সেটা আমাদের জন্য কল্যাণজনক হয়। তাই শয়তান আমাদেরকে ছলে বলে কৌশলে আমাদের গাফল করে দিচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আমল শিখে প্রতিদিন এশার নামাজের পর অথবা ঘুমানোর পূর্বে এই 5টি দামি আমল করতে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দাও, আমাদের রিজিকের পথ প্রশস্ত করে দাও, আমাদেরকে হালাল হারাম বুঝার তৌফিক দাও, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দাও, হারাম থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, আমরা ঋণগ্রস্ত, ঋণ থেকে তুমি আমাদের মুক্তি দাও। যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, ও মালিক আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, কোন 5টি আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে তুমি 4000 দিনার সদকা আদায় করো, তারপরে তুমি ঘুমাবে। নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে 1 খতম কোরআন কারীম পড়ে তারপর তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার সাহাবী হে আলী, তুমি যখন ঘুমাবে
জান্নাতের মূল্য আদায় করে তারপর তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব অর্জন করে তারপর তুমি ঘুমাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমাবে একটি হজ আদায় করে তারপর তুমি ঘুমাবে। নবীজির জবান মুবারকে এই আমলের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটি কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি কেউ পারবো, এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 4 বার সূরাতুল ফাতিহা পড়বে, তখন তোমার আমল নামায় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4 বার যদি আমরা সূরাতুল ফাতিহা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় 4000 দিনার সদকা দেওয়ার সওয়াব দান করবেন। এগুলো 1 নম্বর আমল। 2 নম্বর আমলটা সম্পর্কে নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। তোমাকে ভালোবেসে তোমার আমল নামায় পবিত্র কুরআন কারীম 1 খতম করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একেবারে সহজ, তাই না? তো আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল সম্পর্কে নবীজি বলেন, হে আলী, তুমি ঘুমানোর পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়বে, তাহলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বর আমল সম্পর্কে নবীজি বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে 10 বার ইস্তিগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি যখন এই ইস্তিগফারটি 10 বার পড়বে, তখন উভয়ের বিবাদ মিটানোর সওয়াব দান করা হবে, আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার আমল, সহজ। তারপর নবীজি বলেন 5 নম্বর সর্বশেষ আমল বলেন, হে আলী, তুমি যখন ঘুমানোর পূর্বে কালিমায়ে তামজিদ 4 বার পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে মহব্বত করে তোমার আমল নামায় একটি হজ আদায় করার সওয়াব দান করবেন। একবার ভেবে দেখুন, আমার আপনার সামর্থ্য নেই হজ করার, কিন্তু তারপরেও হজ না করেও হজ করার সওয়াব আমরা পেয়ে যাব। তো কেন আমরা আমল থেকে গাফল থাকবো? শয়তান যতই ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, আমরা চেষ্টা করব এই 5টি দামি আমল করার জন্য। আপনি এসে নামাজের পরপর আমলটি করতে পারেন, অথবা ঘুমানোর পূর্বে অন্যান্য সুন্নাত আমলগুলো করার পরেও আপনি আমলটি করতে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে যদি আপনি 5টি আমল করে তারপর সর্বশেষ 2 হাত তুলে এভাবে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, চোখের পানি ছেড়ে দিয়ে, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিবেন না। কারণ আপনি 5টি দামি আমল করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলো করেছেন, নবীজি শিখানো আমল করেছেন। আল্লাহ তাআলা কিভাবে আপনাকে ফিরিয়ে দিবে? আর আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা 2 হাত দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত খালি হাতে ফিরে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। দোয়া করলে আল্লাহ খুশি হয়। বিশ্বাস রেখে দোয়া করবেন যে আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না, আমার আল্লাহ আমার ডাক শুনতেছেন, আমার কথা শুনতেছেন, তিনি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিস অভাব নাই। আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমার রিজিকের পথ প্রশস্ত করবেন। আল্লাহ তাআলা আমার অভাব দূর করবেন। আল্লাহ তাআলা আমার ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন। এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র এশা নামাজের পরে এই 5টি দামি আমল করার, অথবা ঘুমানোর পূর্বে এই 5টি দামি আমল করার, তারপরে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিক আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সর্বশেষ আপনাদেরকে আমি একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আপনি যতই আমল করুন না কেন, নামাজ, তাহাজ্জুদ, হজ, যাকাত, দান সদকা, যত নফল ইবাদত আছে সব করুন, কিন্তু আপনি যদি হারাম ভক্ষণ করেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। কারণ নবীজি বলেছেন, লা তাদখুল জান্নাতা তাসাদুন গুজিয়া বিল হারাম। যারা হারাম ভক্ষণ করবে, নামাজ পড়ে সারা জীবন ভর হজ করবে, যাকাত দিবে, দান সদকা করে নফল নামাজ পড়বে, সব বিফলে চলে যাবে। নবীজি বলেন, হারাম ভক্ষণকারী শরীর কখনোই জান্নাতে যাবে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই অত্র হাদিস যারা বুঝতে পেরেছেন, আমাদের এই জন্য হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে।
হারাম খাদ্য কখনো খাবেন না। হারামের মধ্যে আরাম নেই, হালালের মধ্যে আরাম, হালালের মধ্যে শান্তি। হারামের মধ্যে যত রোগ বিমার আছে, প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, চেষ্টা করবেন হালাল খাদ্য গ্রহণ করার, হারাম থেকে বেঁচে থাকার। তাহলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। আপনি মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আপনার সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আর অপরের হক নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকবেন। হাসরের ময়দানে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করেছে, নবীজি বলেছেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, এবং এই 5টি আমল করার তৌফিক দান করুন, এবং হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্র থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।